মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি তা যদি তুমি তো কাল হ্যাপি নিউ ইয়ার বলছো পরশু দিন, যদি বেশি খারাপ করিস তোর আমি অবস্থা করবো বলবে যাবেন। জি ভাই, ভিতরে আসুন। স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কিছু বিস্কুটটা খাবো। তাহলে কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই না? তো যেখানে একটা ডেট ওভার অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সঙ্গে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে হুজুররাও এর সঙ্গে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাত্র। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে জিজ্ঞে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তা ছাড়তে পারে না। তবে অনেকেই বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি হচ্ছে নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, করবো না, ঠিক আছে। আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠে নি। আচ্ছা আচ্ছা, চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চল। আচ্ছা চল। তুই তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পার্টি এডিশন অন রণকের প্রিয় ডিঙি বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই, তুই এখানে কি করছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবি না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দিন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে।
আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি। কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তা আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে মিলে গল্প করি। আচ্ছা চ। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতির অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মানুষের মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যে তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআন একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম, যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা আপনারা অনেকে জানেন, ছোট সূরা, সূরা মাউন 107 নম্বর সূরা আয়াত 4 এবং 5। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 148 এবং 149, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর 465, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে।
এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? চলে অবশ্যই ফেলে আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওটা বলে অনেকে বলে, অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন যত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল, মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে। দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। হ্যাঁ, আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সব হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই, তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো পরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এশা অন্যান্যগুলো, আমি তো নিজে একসাথে নামাজ পড়তাম না। হ্যাঁ, তা আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এশা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে। কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় ব্যাপার। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি গতকালতে এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে হবে। আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কি আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয় কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগত একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমল নামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমল নামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তাহলে সমপরিমাণ পাপ আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে খেলা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম,
সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720। হাদিস উল্লেখ আছে পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা ব্যতীত যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিসের মধ্যে হয়েছে 92তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম। করে থাকতে হবে, হ্যাঁ, no problem। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজান তো সময় হয়ে গেছে। আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। চ অনেক কথা বললাম, চ কিছু খাওয়া ঠান্ডা খাবে? হ্যাঁ, কি খাবে? বন্ধু চ কোকা খাই। এ? কোকা বন্ধু বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? তুই কি খাবি? বাবার বল, নাম বল। কোকা কি খাবে? পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম, কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তোর ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তোর ওটা নিচে রাখ, তোর ওটা নিচে রাখ, তোর ওটা নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি এখানে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল যাকে শুন বল। তো আমি তো বুঝলাম সিগারেট খাওয়া হারাম, সিগারেট হারাম জিনিস বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা এটা তুই যে আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে হয় তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। হোয়াট? শুন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটাকে ইসরায়েল পায় হ্যাঁ। কোকা কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এই এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7up আছে এর মধ্যে, আর অনেক। পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের। হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা, এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো বন্ধু, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চৌটা খাই। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চৌটা খাই। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা কেন? এই বন্ধু আয়ান হচ্ছে কি খবর? তুই মানে মাহিম রনকের চাচাতো ভাই। আমার মাথা খারাপ হয়ে আছে, জানিস, কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস বল আগে। না না তুমি এত রাগ আমি এই যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার দাদা, তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, করে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে, সমস্যা কি? চাকরি হয়নি, সার্টিফিকেট করে দিয়েছি। পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না? হ্যাঁ, হবে না, যা আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা উচিত হবে তোমার, বাড়িতে থাকতো ঠিক না? হ্যাঁ, বল কি কাজে? তো কথা হলো তোমার, মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ। মানে পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিতে নাকি। হ্যাঁ, আচ্ছা, তো তুমি যেতে চাও তাহলে আমার সঙ্গে কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল, কি বলে দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি ভালো হয়, হয়। ভালো যদি হয় তাহলে বলবা, ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি ফোন করবো। একটা সার্টিফিকেট লাগবে না? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে। আচ্ছা, ঠিক আছে, বল। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্রে অভিনয় করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো।
কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ, জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তাও বলেছিলাম ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি। মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ, তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আপনি বিকালে চলে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কথা বললাম তো বিকালে রাখুন। দেখি তাহলে